আহমেদাবাদের সেই চেনা গর্জন কোথায় হারিয়ে গেল? নীল সমুদ্রের মতো গ্যালারি 22শে ফেব্রুয়ারি রাতে পাথরের মতো স্থির নিস্পন্দ। ভারত হারেনি, বরং বলা ভালো ভারতের অপরাজিত থাকার দম্ভ আজ চুরমার হয়ে গেছে। যে দলটাকে অজেয় মনে হচ্ছিল তারা আজ মাঠ ছাড়ছে মাথা নিচু করে। কি এমন হলো আজ? কেন নীল উৎসবের রাতটা এমন শ্মশানের নিস্তব্ধতায় শেষ হলো? সবাই ভেবেছিল ভারতের এই জয়রথ থামানোর সাধ্য কারো নেই, কিন্তু দক্ষিণ আফ্রিকা আজ নেমেছিল অন্য এক জেদ নিয়ে। প্রোটিয়ারা, যাদের আমরা চোকার্স বলে ডাকি, তারাই আজ শিকারীর বেশে ভারতের সাম্রাজ্যে হানা দিল। টস থেকে শুরু করে বোলিং পাওয়ার প্লে, কোনো কিছুই আজ ভারতের পক্ষে ছিল না। একটা অপরাজেয় দলের পতনের শুরুটা ছিল এমনই অবিশ্বাস্য। প্রথম ওভারেই এইডেন মাকরামের সেই মাস্টার স্ট্রোক। ঈশান কিষান যখন 0 রানে ফিরছেন, গ্যালারিতে তখন অশুভ সংকেত। এরপর তিলক ভার্মা এলেন, রিভিউ নষ্ট করে প্যাভিলিয়নের পথ ধরলেন। ভাবুন তো একবার, কোটি কোটি জোড়া চোখ তাকিয়ে আছে টিভির দিকে, বুক দগবগ করছে। এই বিপর্যয়ে কি মাথা ঠান্ডা রাখা সম্ভব? সূর্যকুমার যাদব আজ জলসে উঠতে পারলেন না। যে স্কাইকে আমরা চিনি, আজ তিনি যেন এক অচেনা ছায়া। মার্কো জেনসন যখন আগুন জ্বলাচ্ছেন, তখন ভারতীয় ব্যাটিং লাইন আপ তাসের গড়ের মতো ভেঙে পড়ছে। হার্দিক পান্ডিয়া আর শিবম দুবে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু কেশব মহারাজের জাদুকরী ঘূর্ণি সেই আশার প্রদীপটাও নিভিয়ে দিয়েছে। ট্রিস্টান স্টাপসের সেই অবিশ্বাস্য বাউন্ডারি ক্যাচগুলো যেন এক একটা ধারালো ছুরি হয়ে বিঁধছিল ভারতীয় দর্শকদের হৃদয়ে। খেলার সবচেয়ে বড় ট্র্যাজেডি তখনও বাকি ছিল। শিবম দুবে যখন ছক্কা হাঁকিয়ে কিছুটা অক্সিজেন দিচ্ছিলেন, ঠিক তখনই জেনসনের সেই মরণ কামড়। শেষ মুহূর্তে জাসপ্রীত বুমরার ব্যাটের কানায় লেগে বল যখন উপরে উঠে গেল, তখন পুরো স্টেডিয়ামের শ্বাস যেন আটকে গিয়েছিল। ক্যাচটা তালুবন্দি হতেই পুরো আহমেদাবাদে নেমে এলো এক মৃত্যু শীতল নীরবতা। এক পাশে দক্ষিণ আফ্রিকার উন্মাদনা, অন্য পাশে ভারতের হাহাকার। ভারতের অপরাজিত থাকার তকমাটা চিরে টুকরো টুকরো হয়ে গেল আজ। রেকর্ড বই হয়তো আজ লিখবে ভারতের বিশাল এক পরাজয়ের কথা, কিন্তু ক্রিকেট আমাদের আবারও মনে করিয়ে দিল এই খেলায় অজেয় বলে কিছু নেই। দক্ষিণ আফ্রিকা আজ শুধু জেতেনি, তারা বিশ্বকে একটা হুঙ্কার দিয়ে গেল। আর ভারত হয়তো আজ অনেক বড় একটা শিক্ষা নিল।